অনেক দিন আগে বাংলার এক ছোট্ট গ্রামে বাস করত এক মা ও তার দুই মেয়ে। বড় মেয়ে ছিল উদ্ধত, খিটখিটে আর অলস। ছোট মেয়ে ছিল ভদ্র, বিনয়ী আর পরিশ্রমী। বাবারা নেই, সংসারের সব ভার এখন আমার কাঁধে। তোমাদেরও কাজ ভাগ করে নিতে হবে। আমি কেন কাজ করব? ছোটটাকে বলো সেই সব করুক। আমি তো বড়, আমার ইজ্জত আছে। মা, তুমি দুঃখ করো না, আমি সব কাজ করে দেব। এইভাবেই প্রতিদিনের সংসারের সব ভার এসে পড়ত ছোট বোনের কাঁধে। আজকে বাড়িতে পানি আনতে হবে নদী থেকে। কে যাবে? আমি যাব না। গরম রোদে যাব কেন? ছোটটাকে পাঠাও। আচ্ছা মা, আমি যাচ্ছি। ছোট বোন কলসি কাঁধে নিয়ে নদীর পথে গেল। জল ভরে ফেরার সময় হঠাৎ এক আলোর ঝলকানি দেখা গেল। তার সামনে দাঁড়িয়ে আছেন এক মহামানব, বিধাতা পুরুষ। মা, তুমি তো খুব পরিশ্রম করো, কারো সাথে খারাপ ব্যবহারও করো না। বলো তো, কি চাও? আমি কিছু চাই না, শুধু চাই আমার মা যেন সুখে থাকে। তুমি বিনয়ী ও ভদ্র মেয়ে, তাই তোমাকে আশীর্বাদ দিচ্ছি। আজ থেকে তোমার মুখ থেকে যখনই কথা বেরোবে, মুক্তা, রত্ন আর ফুল ঝরবে। ছোট বোন অবাক হয়ে বাড়ি ফিরল। মা জিজ্ঞেস করলেন, রে মা, এত দেরি কেন হলো? মা, পথে এক মহামানবের দেখা পেলাম, আর তার মুখ থেকে পড়ল মুক্ত আর ফুল। মা আনন্দে কেঁদে উঠলেন, আমার মেয়ে, ঈশ্বর তোমাকে আশীর্বাদ করেছেন। কি, তোর মুখ থেকে ফুল আর রত্ন ঝরে? তবে আমিও সেই মহামানবের কাছে যাব, আমাকেও আশীর্বাদ চাই। বড় বোন নদীর পথে গেল, কিন্তু তার মনে বিনয় ছিল না, ছিল শুধু লোভ। পথে বিধাতা পুরুষ আবার দেখা দিলেন। কন্যা, তুমি কেমন আছো? তুমি কে? আমার সামনে দাঁড়িয়েছো কেন? তাড়াতাড়ি সরে যাও, আমি আশীর্বাদ চাই। তুমি উদ্ধত, অভদ্র, তাই তোমাকে অভিশাপ দিচ্ছি। আজ থেকে তোমার মুখ থেকে বের হবে শুধু বিষ আর সাপ। বড় বোন যখন বাড়ি ফিরল আর কথা বলল, সত্যি তার মুখ থেকে বের হলো বিষধর সাপ। মা আতঙ্কে চিৎকার করে উঠলেন, হায় আমার মেয়ে, কি সর্বনাশ হলো তোমার? আমি ভুল করেছি মা, অহংকার আর রাগ আমাকে সর্বনাশ করলো। এরপর থেকে গ্রামে সবাই বুঝল, ভদ্রতা আর বিনয় মানুষকে আশীর্বাদ আনে, আর অহংকার আর লোভ মানুষকে সর্বনাশ ডেকে আনে। ভালো মানুষ হলে জীবনেই সুখ আসে। যে বিনয়ী সে আশীর্বাদ পায়, আর যে অহংকারী সে সর্বনাশ ডেকে আনে। বিধাতা পুরুষ ও দুই বোন। এই সুন্দর গল্পটি দেখে কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক দিন, আর নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।